ভাগনা আমার ঢাকা শহরের নামি দামি ব্র্যান্ডের কেক রেখে আমার হাতে কেক খাওয়ার জন্য অস্থির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন যে কি করছি। আজকের কাজটা হচ্ছে একজন ক্ষুদে কেক লাভারের জন্য। তো ভদ্রলোক হচ্ছে যখন মৌলভীবাজার আসেন কিংবা ঢাকায় বসেও মাঝে মাঝে আমার কাছে বায়না করেন কেক খাওয়ার জন্য। তো সুযোগ থাকলে আমি পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি। তো আপনারা হয়তো দেখেছেন আমি এখানে দুটো ডিম সাদা অংশটা ফোম করে নিয়েছি। খুব ভালোভাবে ফোম করে নেওয়ার পরে তারপরে ডিমের কুসুমটা মিশিয়েও কিন্তু একটু ফোম করে নিলাম, বিট করে নিলাম। এরপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু কম রাখছি, যেহেতু স্পঞ্জ টাইপের কেক বানাবো। তো সেজন্য তেলের পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি। আর এই যে আমার সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এখন আমি কোকো পাউডার মেশানো যে কেক ফ্লাওয়ারটা আছে সেটা খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। আর কেকের রেসিপি এত ডিটেলে বলছি না, কারণ আমি আসলে আগে এতবার কেকের রেসিপি শেয়ার করেছি। আপনারা হয়তো এখন বিরক্তই হচ্ছেন যে এই মেয়ে শুধু কয়েকদিন পর পর কেকের ভিডিও আপলোড দেয়। তো যাই হোক, আমি আজকের কেকটা বেক করব প্রেশার কুকারের মধ্যে। তো সেজন্য প্রেশার কুকারের যে বাটি আছে সেটার মধ্যেই আমি কেকের বেটারটা সেট করে নিয়েছি। এখন এইটা আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিব। তো আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে একটা ফাঁকিবাজি চকলেট সস। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ সুগার নিয়ে নিয়েছি আর কোকো পাউডার নিয়েছি ক্যাডবেরি 2 টেবিল স্পুন। এখানে অবশ্যই ভালো কোয়ালিটির কোকো পাউডার ইউজ করতে হবে, নাহলে কিন্তু অথেন্টিক টেস্টটা আসবে না। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চুলায় বসানোর আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে সেটাকে চুলায় জাল দিয়ে একটু ঘন করে নিব। ঘন ঘন নাড়তে হবে চুলায় বসিয়ে, নাড়া থামানো যাবে না। এই যে আমি জাল দিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা হলে কিন্তু সসটা আরেকটু ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে অবশ্যই দিয়ে দিবেন 1 টিস্পুন বাটার, যেটা স্কিপ করে গেছে। বাটারটা দিলে চকলেট সসটা বেশ চকচকে দেখাবে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা বাজারে যে চকলেটগুলো পাওয়া যায়, ক্যাডবেরি চকলেট, সেগুলো কিন্তু গ্রেট করে এখানে মিশিয়ে নিলে একদম খুব সুন্দর একটা টেস্ট পাবেন। তো কেকের লুকটা দেখুন আমার, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো সেটাকে আমি আবার বাটিতে সেট করে নিয়ে একটু ঘন দুধ ঢেলে দিচ্ছি। এই ঘন দুধটা আমি বানিয়েছি দুধের সাথে একটু গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক দিয়ে, আর অবশ্যই একটু চিনি দিয়েছি। এই গুঁড়ো দুধটা দিলে তো অবশ্যই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর দুধ দিলে কিন্তু যেমন সফট হবে তেমনি মালাই কেকের একটা টেস্ট পাওয়া যাবে এবং কেকটা অনেক সফট হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই চকলেট সসটা খুব সুন্দরভাবে চারিদিকে ঢেলে দিচ্ছি, কারণ যেহেতু এটা মালাই কেকের মতো অনেকটা হয়েছে, কেকের মধ্যে প্রচুর দুধ আছে, আর তার সাথে যদি দেওয়া হয় এরকম ঘন একটা চকলেট সস, তাহলে তো কথাই নেই। আর বাচ্চাদের কী পরিমাণ পছন্দ হবে বুঝতে পারছেন। তো যাই হোক, আমি এখানে কিছু সুগার বল দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এখানে কিন্তু উপরে যদি চকলেট গ্রেট করে দিয়ে দেন, সেটাও দারুণ লাগবে খেতে। আর এই ধরনের কেক কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। বাটারটা দেওয়ার কারণে কেমন চকচকে হয়েছে দেখেছেন। তো যাই হোক, আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি কেটে দেখাতে পারছি না। এই কেকটা চলে যাবে শুধু ঢাকা শহর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।